করে আসছি এবং আমাদের একটা বড় ফ্যান বেজ আছে। অনেক মানুষ চায় যে আমি আর মামুন একসাথে ভিডিও করি। এতটা দর্শক প্রিয়তা পেয়েছে আমাদের অনেকগুলো ভিডিও বলেন বা কন্টেন্ট বলেন। সো ওই দর্শকদেরকে নিরাশ করতে চাই না। আমি এবং মামুন যে কোলাবোরেশন করব এবং ভিডিও করব, প্রফেশনাল ভিডিও করব, সেটা বলা হয়েছে। আজকেরটা প্রফেশনাল ভিডিওই ছিল, এটা পার্সোনাল কিছু ছিল না। প্রফেশনাল কাজের ওর পাশে নায়িকা তো থাকবেই, এটা তো নতুন কিছু না। এটা আমি ওর সাথে পরিচয় হওয়ার আগ থেকেই দেখে আসছি, ওর সাথে অনেক নায়িকা আছে, অনেক নায়িকা আছে। তারা মেইনস্ট্রিমে নায়িকা না, তারা এমনিতেই ছোট। আমি আমার সাথে যখন আমরা যখন একসাথে রিলেটেড ছিলাম, সম্পর্ক ছিল, তখন ও অনেক মিউজিক ভিডিও করেছে নায়িকাদের সাথে। তো এটা তো কাজের জায়গায় কাজ, যার কাজ যেরকম সেটা সেভাবে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমাদের যে সম্পর্ক ছিল বা আমাদের কি হয়েছে, ঝগড়া ঝাঁটি সবকিছু আমরা ভুলে গেছি। এন্ড আপনারাও ভুলে যান, আমাদের পাস নিয়ে টানাটানি করবেন না। এখন আপনারা শুধু আমাদেরকে ভালো শুভাকাঙ্ক্ষী, ভালো বন্ধু, ভালো কোলাবোরেশন পার্টনার হিসেবেই আপনারা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেন। আপনারা আমাদেরকে কন্টেন্টের নায়ক নায়িকা হিসেবে নিয়ে নেন। হ্যাঁ, আমাদের পার্সোনাল লাইফে কোনো সম্পর্ক নেই। আমরা একটা নতুন করে সম্পর্ক শুরু করেছি। আমরা একে অপরের কোয়ার্কার, ওয়েল উইশার, কোলাবোরেশন পার্টনার। এতটুকুই আমাদের সম্পর্ক, এতটুকুই আপনারা অ্যাকসেপ্ট করবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নিবেন। আমাদের কন্টেন্ট গুলো কোলাবোরেশন পার্টনার হিসেবে দেখবেন। আপনারা ওইভাবে দেখে নেগেটিভ না যে আমরা আসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওইগুলা ভেবে আপনারা চেতে যেন না বা মাথা চটকায় নিয়েন না, নিজে একা একা পরে বাজে কমেন্ট করে ঘুমায় যায় না, ঠিক আছে? ওর লাইনে ও একটা ভালো একটা মানুষ। আমার দেখা খুব ভালো মনের একটা মানুষ। রাগলে একটু অমানুষ হয়ে যায়, সব মানুষই। না, আমার রাগ অনেক বেশি, সেরকম মামুনেরও রাগ অনেক বেশি, কিন্তু মামুন রাগটা কন্ট্রোল করতে পারে, আমি পারি না। আমার মুখের কথা হচ্ছে যে আমি যদি কারোর উপর রেগে যাই, সেটা মামুন সবচেয়ে ভালো বলতে পারবে, বিকজ আমি শুধুমাত্র মামুনের সাথেই রাগ করি, অন্য মানুষের সাথে আমি কখনো রাগ করি না। মামুনের সাথে রাগ করলে মামুন রাগটা কতদিন থাকে আমি সেই বলে দাও যে আমার রাগটা কতক্ষণ থাকে। ও রাগ বেশিক্ষণ থাকে না, আমি জাস্ট 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। কিন্তু আমার রাগটা অনেক লং লাস্টিং করে। আমার রাগটা সুপার গ্লুর চেয়েও বেশি শক্ত, মজবুত, অনেক ভালো কিছু আমার রাগটা। হ্যাঁ, আমি রাগ করলে সহজে আমার রাগ ভাঙে না। আমার রাগ ভাঙাতে অনেক কিছু করতে হয়। আমার রাগ ভাঙাতে কিছু করা লাগে না। আমার যে রাগটা হয়ে গেলে 2-3 সেকেন্ড থাকে, তারপর রাগ। মামুন ভবিষ্যতে কখনো লাইফ পার্টনার বেছে নেয়, লাইলাকে ইনভাইট করবেন কিনা? অবশ্যই, কেন ইনভাইট করবো? ও আমার শুভাকাঙ্ক্ষী, ওই তো আমার সব বিয়ের অ্যারেঞ্জমেন্ট করবে। আমি যখন বিয়ে করব, আমার বিয়ের বাসরের খাটটা ও সাজায় দিবে। লাইলা আপা, আপনার দিবা না বাসরের খাটটা সাজায়? বলো, মুখে বলো। ওর যখন বিয়ে হবে, ও যখন বিয়ে করবে, ও যে এলাকায় থাকবে সেই পুরো এলাকাটার লাইটিং আমি করে দিব। সে যেখানে বিয়ে করবে সেই বিয়ের অনুষ্ঠানের যত গেস্ট, আমার ধারণা যে ও যেহেতু এত ফেমাস একজন মানুষ, ও হয়তো স্টেডিয়ামে বিয়ে করবে, স্টেডিয়ামের ভাড়া এবং খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমি করে দিব। এবং দেখছেন, আপনাদের কারণে স্পন্সর পেয়ে গেলাম। মামুন যেরকম বলছে ওর বিয়ের বাসরটা করে দিতে, ওর বিয়ের বাসরটা হবে ওর নতুন বাড়িতে। সেই নতুন বাড়ি আমি পুরোটা সাজিয়ে দেব, ওর খাট আমি সাজিয়ে দিব বাসর ঘরে। এবং ও হানিমুনে যাবে, আমি সেটা ঠিক করে দিব। হানিমুনে কোথায় যাবে? তুমি না, আমি হানিমুনে যাব। ও হানিমুনে যাবে, আমি বলে দেই। ওর হানিমুন হবে সাউথ আফ্রিকাতে। আফ্রিকায় কেন করবো? অনেক সুন্দর জায়গা। সাউথ আফ্রিকাতে ও হানিমুন করবে, সেটা টিকিট, হোটেল সব আমি করে দেব। এত কিছু করবেন, কত কিছু দিয়ে দিল। আমার এত কিছু লাগবে না, শুধু দোয়া করে মন ভরে তাহলেই হবে। আপনার এত কিছু যে করবেন, আপনার ভিতরে যে কষ্ট, সেই কষ্টটা কি প্রকাশ্যে আনবেন নাকি না সেটা ভিতরে থেকে যাবে? মামুন খুশি হলেই আমি খুশি। একটা মানুষকে আপনি যখন হাসতে দেখেন, আপনি যখন রাস্তাঘাটে চলেন, একটা বাচ্চাকে আপনি যদি একটা চিপস কিনে দেন, ও যখন হাসে, আর এখনো কষ্ট কেন পাবে সেটা বলেন আপনি। হ্যাঁ, তখন কিন্তু আপনি খুশি হন। কষ্ট কেন পাবা? ও যেহেতু খুশি হবে, ও আনন্দে থাকবে, ও ঝলমল করবে। একটা মানুষের আনন্দ দেখাটা কিন্তু অনেক বড় ব্যাপার। একটু জানবো আপনার কাছ থেকে, আপনি কি চান যে লাইলা এভাবে সিঙ্গেল থেকে যাক সারা জীবন? না, লালা বিয়ে করুক, আমি চাই। লালা বিয়ে করলে আমি ওর বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করব। পাত্র দেখবেন কিনা? পাত্র ও দেখতে বলো, অবশ্যই দেখবো। কেমন টাইপের পাত্র চাই তোমার, বলো? জানেন, মামুনের মতো? আমার মতো না, আমার মতো চাই না। আমার মতো তো অলরেডি, আমার মতো তো ওর মতো আর দ্বিতীয় মানুষ নাই দুনিয়াতে।
এটা বাস্তব কথা। মামুনের মন মানসিকতার সাথে কারো মন মিলবে না। মামুন খুব ভালো মনের মানুষ। মামুনের কোনো কিছুর সাথে আসলে মিলবে না। মামুন একজনই, মামুনের সাথে কারোর সাথে মিলবে না। আর আমি যদিও বলি যে হ্যাঁ বিয়ে করে ফেলবো, বাট আমার মনে হয় আমি ওটা না করাই ঠিক আছে। আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমতা দিত, আল্লাহ তাআলা যদি আমাকে ওইভাবে রাখতো, তাহলে মামুন যতদিন বেঁচে থাকবে মামুনের সমস্ত ইচ্ছা বা স্বপ্নগুলো আমি পূরণ করে দিতাম। আল্লাহ তাআলা যদি আমাকে আলাদিনের চেরাগ, আলাদিনের জিনিস আল্লাহ তাআলা যদি আমার ওরকম অবস্থায় রাখতো, এটা আমার একটা প্রেমের অফার প্রতি সেকেন্ডে প্রেমের অফার শুধু ওর সাথে ব্রেকআপ হওয়ার পর থেকে না, আগে থেকে ছিল। ওর সাথে যখন রিলেশন ছিল তখন থেকেও আমাকে মেয়েরা প্রপোজ করতো। আসলে রিলেশনের উপর আমার অতটা ইন্টারেস্ট নাই। আমার রিলেশন কেমন, আমার রিলেশন হাই হ্যালো, কথাবার্তা কেমন আছো, এতটুকুই। মানে ভালো গুড ফ্রেন্ড হওয়াটাই আমার কাছে ভালো লাগে এখন। আর